ওই সাপটাতে আমরা আমরা দাবিদার ছিলাম। ব্রাজিলের সমর্থকদের হতাশ না হয়, উইনিং মেন্টালিটি দুজনের ভিতরে আমি পেয়েছি যে উইনিং মেন্টালিটি। দীর্ঘদিন আমরা কাবরেরার আন্ডারে আমার খুব ইচ্ছা ছিল এবার মাঠে যেয়ে খেলা দেখা, লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখার সৌভাগ্য হয়েছিল। জয়ী হিসেবে সম্বর্ধনা পেলেন, একসময় জাতীয় দলের স্টার ফুটবলার ছিলেন, সবকিছু মিলে আজ এই সম্বর্ধনা কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, যে কোনো স্বীকৃতি আসলে আনন্দের এবং প্রাউড করার মতো। তো যেহেতু অনেক আগে সাব জিতেছি, মানে মানুষকে জানানো দরকার যে এই স্কোয়াডের এই প্লেয়াররা সাব জিতেছে। চমৎকার আয়োজন। আমি ধন্যবাদ জানাই স্পন্সরদেরকে যে তারা এই ধরনের একটা আয়োজন বিশ্বকাপের একটা সময়ের এক্স্যাক্টলি বিশ্বকাপের সময়ে এই ধরনের একটা আয়োজন, চমৎকার আয়োজন। এবং এখানে যেখানে দেশের দেশকে যারা কিছু দিয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, এটা আসলে এবং আমাদেরই মানে একসাথে খেলেছি, সে প্রতিমন্ত্রী যে এখন মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, আমাদের একসাথে খেলার মানুষ, ময়দানের সাথী। সো সব মিলিয়ে অবশ্যই একটা চমৎকার সময় যাচ্ছে আমাদের। দীর্ঘ সময় একটা আসলে বাংলাদেশ সাব জেতে না, সে 2003 সাল, এখন 2026 সাল চলছে। এবছর যদি সাব অনুষ্ঠিত হয়, বাংলাদেশে যেটা হওয়ার কথা, যদিও সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, নভেম্বরে চলে গেছে, কি মনে হচ্ছে বাংলাদেশের এই টিমটা সাব জেতার জন্য পারফেক্ট কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি একটু পিছনে তাকাতে চাই। লাস্ট সাবটাও কিন্তু আমাদের যে টিম ছিল, আমরা সেমিফাইনাল, আপনারা জানেন যে কুয়েতকে ইনভাইট করা হয়েছিল, লেবাননকেও মনে হয় ইনভাইট করা হয়েছিল। সো দুটা টিম, ওরা যদি না আসতো তাহলে ওই সাবটাতে আমরা দাবিদার ছিলাম। এনিওয়ে, এখনকার সাময়িক অবস্থা যেটা বলছে যে এই সাব যদি ঢাকায় হয় ইনশাল্লাহ, তো আমরা অন্যতম যোগ্য দাবিদার যে আবার সেই 2003-এর এত বছরে যে একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুলফিল করবো ইনশাল্লাহ। মামুন ভাই, আপনি তো হাবিয়ার কাবরেরার সময় অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করেছেন, নতুন যে হেড কোচ থমাস ডুলি তার অধীনেও সেই দায়িত্বে আছেন। আর দুজনের মধ্যে আসলে কেমন মনে হয়েছে? নতুন কোচ থমাস ডুলি, তার অধ্যায়টা শুরু হলো, সব কিছু মিলে আসলে কেমন যাচ্ছে? না, চমৎকার। দুজনের ডিফারেন্ট ফিলোসফি, ডিফারেন্ট স্টাইল। আপনারা জানেন জার্মান এক ধরনের ফুটবল খেলে, লাইক স্প্যানিশরা আলাদা অন্য ধরনের ফুটবল খেলে। বাট দিন শেষে আমরা মানে উইনিং মেন্টালিটি দুজনের ভিতরে আমি পেয়েছি যে উইনিং মেন্টালিটি, জিততে চায়, উভয়ই জিততে চান, যেটা মানে একটা কমন জায়গায় যে কোনো কোচের চাওয়া। তো আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা খুব সুন্দরভাবে খাপ খেয়ে নিয়েছেন। যে দীর্ঘদিন আমরা কাবরেরার আন্ডারে খেলেছি, প্রায় 4 বছর, হায়েস্ট এনি কোচ বাংলাদেশ টিম। সো সেখানে টমাস এসে খুব কম সময়ের ভিতরে যেটা করছেন, আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। একটু বিশ্বকাপ প্রসঙ্গে আসি। এইবার বিশ্বকাপে আসলে কোন দলকে সাপোর্ট করছেন এবং কি মনে হচ্ছে যে কে আসলে বিশ্বকাপটা জিতবে? বিশ্বকাপ আমার খুব ইচ্ছা ছিল এবার মাঠে যেয়ে খেলা দেখা, লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখার সৌভাগ্য হয়েছিল। বাট এবার আর কানাডার টিকিট আমি পাইনি, সো আর আমেরিকা যাওয়ার করি নাই। যে 2টা টিকিট পেলে হয়তো আমার খুব ইচ্ছা ছিল মাঠে গিয়ে খেলা দেখার। আর চ্যাম্পিয়নশিপের রেসে অনেকে আছে অ্যাকচুয়ালি। তো আমি আপনারা শুনেছেন হয়তো, শুধু ফ্রান্সের কথা বলেছি, সেখানে স্পেন অন্যতম কন্টেন্ডার, অ্যান্ড পর্তুগিজ তো আছেই, ইভেন আর্জেন্টিনা, মানে যে কাউরেই। এবং ব্রাজিলের সমর্থকদের হতাশ না হয়, তাদেরও সম্ভাবনা আছে, কারণ খেলাটা হচ্ছে আমেরিকায়। সো এটা নর্থ আমেরিকা, অ্যান্ড ওদের এনভায়রনমেন্ট কিন্তু কাছাকাছি, মানে টাইম এবং সব কিছু মিলে। সো তাদের অ্যাডভান্টেজটা বেশি। সো আমার কাছে মনে হচ্ছে যে কাপটা আমেরিকাতেই থাকবে, ইউরোপের যাওয়ার সম্ভাবনা কম। কাকে যাচ্ছেন, ব্রাজিলকে নাকি আর্জেন্টিনা? আমি বেসিক্যালি ব্রাজিলিয়ান সাপোর্টার, বাট ব্রাজিলের যে টিম সমসাময়িক পারফরমেন্সটা আসলে ওদের দিকে যাচ্ছে না। তো আর্জেন্টিনা সেই ক্ষেত্রে অনেক এগিয়ে, অনেক গোছাল। ধন্যবাদ।